সপ্তমীর আনুষ্ঠানিকতা জানাতে ঢাকেশ্বরী মন্দির থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বায়েজিদ সাদ। সাদ, জানাবেন যে এই মুহূর্তে পূজার কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে এবং মণ্ডপে লোকসমাগম কেমন দেখছেন? আমন্ত্রণ, অধিবাস আর বিহিত পূজার মধ্য দিয়ে ষষ্ঠীতে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও মূল যেই পূজা সেটি কিন্তু আজ সপ্তমী থেকে শুরু হয়েছে। সকালেই একটি কলা গাছকে দেবী দুর্গার স্বরূপ মনে করে তার স্নান এবং তার স্থাপন এখানে হয়েছে এবং পরবর্তীতে চক্ষুদানও কিন্তু ঠিক এখান থেকে হয়েছে। আমরা ঢাকেশ্বরী পূজা মণ্ডপে রয়েছি। এখানে আসার পর থেকে দেখছি যে কিছুক্ষণ আগে ভক্তকুল দর্শনার্থীদের যে ভিড়টা ছিল এখন কিন্তু তার পরিমাণটা বেড়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যারা ভক্ত অনুরাগী রয়েছেন তারা এখানে ভিড় করছেন এবং মায়ের কাছে তাদের যেই অভিব্যক্তি সেটি কিন্তু তুলে ধরছেন। মূলত এবছর মর্তলোকে মা এসেছেন গজ বা হাতিতে চড়ে। তার আগমন সেটি সমৃদ্ধ এবং প্রাচুর্যের ইঙ্গিত দিচ্ছে, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আজ সকালে প্রতীকী কলাবউকে স্নান করিয়ে ঘট প্রতিস্থাপন করা হয় এবং এর মধ্য দিয়ে মূলত সূচনা হয় সপ্তমী পূজার যেই মূল আনুষ্ঠানিকতা সেটি। আমরা আসার পর থেকে দেখেছি কিছুক্ষণ আগে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে এসেছিলেন র্যাবের মহাপরিচালক। তিনি বলেছেন যে দুষ্কৃতিকারীরা যাতে গুজব রটিয়ে ধর্মীয় উৎসবের আমেজ নষ্ট করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে, তেমনটি কিন্তু তিনি বলেছেন। তিনি আরো বলেছেন যে এখানে বিচ্ছিন্ন কিছু ঘটনা সারা দেশে ঘটেছে, তবে সেগুলোর ক্ষেত্রে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং হবে, এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা আছে। এবং তার আগে এখানে কথা বলেছেন জোনায়েদ সাকি, গণশক্তি আন্দোলনের। তিনি বলেছেন যে 24-এর চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। কেননা তিনি অভিযোগ করেছেন গত এক বছরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যত ভালো হওয়া উচিত ছিল ততটা সরকার করতে পারেনি, অর্থাৎ সরকারকে দিকে দৃষ্টি দিতে হবে। অন্যদিকে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে এমন অভিযোগ কিন্তু করেছেন এনসিপির যুব উইং এর যুব শক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম। আমরা এর মাঝেও দেখতে পাচ্ছি যারা ভক্ত অনুরাগী আছেন তারা বলছেন এই যে যত অনাচার চলছে সেগুলো দূর হয়ে আলোর মুখ যেন বাংলাদেশ দেখতে পারে, বাংলার মানুষ যেন ভালো থাকতে পারে, সেই প্রত্যাশা কিন্তু দেবী দুর্গার কাছে সবাই করছেন। এই ছিল আমার কাছে সবশেষ। শারদীয় দুর্গোৎসবের দ্বিতীয় দিনে সারা দেশের মন্দির ও মণ্ডপগুলোতে ভিড় করেছেন ভক্তরা। নবপত্রিকা স্থাপন ও অঞ্জলির মধ্যে দিয়ে মন্দিরে মন্দিরে চলছে দেবী